রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবারের মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার এখন বাজে প্রায় 12টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে মাঝে মাঝে ভিডিও শেয়ার করি, মাঝে মাঝে ভিডিও শেয়ার করাই হয় না, কারণ সকালে ফোনটা একটু চার্জে দিতে হয়। সব দিক দেখে শুনে আমাদেরকে ভিডিও বানাতে হয়, আমাদেরকে সংসারের কাজগুলোও সামলাতে হয়। সেরকমই ছেলে মেয়ে খেয়ে তো স্কুলে চলে গেছে। সকাল থেকে 10টা পর্যন্ত আমাদের জন্য একটা তাড়াহুড়ো থাকে বলতেই পারো। এদিকে ছেলে মেয়ে পড়তে বসবে, ওদিকে ওরাও স্কুলে যাবে, ওদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে সব রকম। তো তারপরে যে কাজগুলো থাকে সেগুলো তো আমরা কখনো কখনো টাইম মতন করা হয়, কখনো কখনো হয়তো আমরা করতে পারি না। সেই জন্য যখন হাতে টাইম কম থাকে তখনই এইভাবে কোনো মানে একটা টার্গেট নিয়ে বলতে পারো কাজ করা হয়, যে এত টাইমের মধ্যে আমাকে এই কাজটা করতেই হবে। আমিও যেমনই লেগে পড়লাম এই 12টার সময় থেকে 2টো পর্যন্ত আমার বাড়তি কাজ সব সেরে নিলাম। তারপরে ছেলে মেয়েও চলে আসবে স্কুল থেকে আর আমারও কাজ হয়ে যাবে। হয়নি কয়েকদিন ধরে। তো আমার জায়ের মেয়ে হয়েছে, সেই জন্য আমাদের বাড়িতে ওষুধ চলছে। তো আমরা যেহেতু বাড়িতে থাকি না, তাও আমি জানি যে 6 দিনের দিন হয়তো সন্ধেবাতি দেওয়া হবে। তারপরে মাকে জিজ্ঞেস করাতে মা বললো কি না, যেহেতু তোর বাড়ির ছেলে হয়েছে সেই জন্য এখন আরও কয়েকদিন মানতে হবে, মানে 9 দিন মানতে হবে, 10 দিনের দিন সন্ধে দেওয়া হবে। তো আর কী আর করা যাবে, আমি তো জানতাম না, তাই জন্য সব ওই বিছানার সাজগুলো ধুয়ে দিয়েছিলাম। তো মা বলাতে আবার যেগুলো ধুয়েছি সেগুলো রেখে দিয়েছি, আবার যেগুলো পাতা আছে সেগুলো আবার পরে মানে যেদিন দিনটা সে হয়ে যাবে সেদিন আবার ধুতে হবে। তো যাই হোক, আর আজকে তো বুধবারের ভালো দিন একটা, মানে ওই ঝাড়াঝুড়ির দিক থেকে ভালো। তো অনেক দিন থেকে ভাবছিলাম ঝাড়বো, তারপরে ফুল ঝাড়ুটা তো ভেঙে গেছে, ওটা দিয়ে আর ঝাড়তে পারছি না। আর ঝাড়ুটা যেহেতু নিয়ে এসেছিলাম সেই জন্য চেয়ারে উঠে ওই ঝুলগুলো ভালো করে ঝেড়ে দিলাম। ওই ঘরের সামনে আর সিঁড়িতে যতটা পারা যায় ততটা ঝেড়ে দিয়েছি, যতটা হাত যাচ্ছে আর কি। আমি তত একটা তো লম্বা নই, সেই জন্য আমার যতটা হাত গেছে ততটা ঝেড়ে দিয়েছি। আর এই সিঁড়িটা জানো তো, ওই মেয়ে আর ছেলে দুজনে না খালি পায়ে উঠে চলে যায়, সেই জন্য অনেক ধুলোও হয়ে আছে। আর যেহেতু সবাই যাওয়া আসা করে সেই জন্য উপরে অনেক ধুলো হয়ে গেছে। আর উপর থেকে যেহেতু ধুলোগুলো উড়ে উড়ে ঘরের মধ্যে আসে, সেই জন্য ভাবলাম কি না একটু ঝেড়ে দিই, মানে ঝাঁট দিয়ে দিলে একটু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য না এই ওপরের সিঁড়িটা ওপর থেকে পুরো আমার নিচ পর্যন্ত যায়নি, মাঝখান পর্যন্ত পুরো পরিষ্কার করে দিয়েছিলাম ঝেড়ে। আর এই পেপারটা আগের থেকেই রোদে দিয়ে গেছিলাম। চালে জানো তো এত পোকা হয়ে গেছে কি বলবো, মানে 3জনে তো 2টো বাচ্চা আর আমি কত এমন খাবো বলো। আর তারপরে তো একবার রান্না করলে আমাদের হয়ে যায়। তো সেই জন্য না চালে পোকা হয়ে গেছে। 20 কেজি চাল নিয়ে এসেছিলাম, তো ওইগুলো রেখে দিয়েছিলাম, দেখলাম কি অনেক পোকা হয়ে গেছে। তো এখনও যদি রোদে না দিই তাহলে আরও পোকা হয়ে যাবে। তো সেই জন্য একটু রোদে দিলাম। তবে দেওয়াটা আমার বেকার হয়ে গেছে বন্ধুরা, পোকা তো একটাও গেল না। দেখলাম কি অনেক পোকা রয়ে গেছে। উম, পোকা মানে ওই রোদের মধ্যে যদি একটু ওই কুলাতে করে ঝেড়ে দিতাম তাহলে হয়তো চলে যেত, কিন্তু আমার কাছে তো কুলা নেই। আমি আর কি করব, তো এমনিই আবার রেখে দিয়েছি ওই ডিবার মধ্যে, কিছু করার নেই। তারপরে মাকে ফোন করে জিজ্ঞেস করতে মা বলল কি শুকনো লঙ্কা রেখে দিতে, জানি না শুকনো লঙ্কা রাখলে পোকা যাবে না। তো যাই হোক, এদিকে চালটাও রোদে দিয়ে দিলাম, চালটা রোদে দিয়ে ভালো করে মেলিয়ে দিলাম, তো একটু রোদ পাবে অনেকটা। আর এদিকে এখন জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই 2 বালতি, তোমরা তো দেখেছো, কিছুগুলো নিচে মেলেছি আর কিছুগুলো নিয়ে চলে এসেছি ওপরে। যেহেতু নিচে ভালোই রোদ লাগে সেই জন্য সব কটা নিয়ে আসিনি, যেগুলো বড় বড় সেগুলো একটু নিয়ে এসেছি, শুকিয়ে যাবে, তো সেই জন্য আর কি। আর ছেলের জামা প্যান্টগুলো ধুয়েছি, সেগুলো তো ও আবার সকালে পরবে, সেই জন্য ওপরে নিয়ে চলে এলাম। আর ওপরে ভালোই বাতাস দিচ্ছে। আর যদি ক্লিপ তো এমনিতেই নেই আমার, তো বেশি আবার ছোটো ছোটোগুলো ওপরে মেললে উড়ে পড়ে যাবে, সেই জন্য আর কি। তো যাই হোক, আর এদিকে ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগে, ওপরে আসতে ভালোই লাগে। মানে সবসময় ঘরের ভিতরে থাকলে আর মাঝে মাঝে একটু ওপরে আসলে ভালো লাগে, কিন্তু সবসময় আমরা আসি না, দরকার পড়লে তখনই আসি। আমার বাড়ির ভেতরে থাকতে থাকতে না একটা অভ্যাস হয়ে গেছে। আর আগে তো বাড়ির বাইরেই থাকতাম, সবসময় বাইরে বাইরে বসে থাকতাম। তো যাই হোক,
এইভাবে সংসারে টুকটাক কাজ করে করে সময়টা কোন দিক থেকে যে কেটে যায় বোঝাই যায় না। আর এই যে কিছুগুলো জামাকাপড় আবার এই দিকটাই মেলে দিলাম, মেলে দিয়ে সোজা চলে এলাম নিচে এসেই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা রান্না করেছিলাম, কিন্তু রান্নার পরে ওই যে বাকি কাজগুলো ছিল সেগুলো ভাবলাম কি না রান্নার পরে ওই কাজগুলো করে নিই, তখন এই কাজগুলো থাকতে থাকতে আমার করা হয়ে যাবে ঘরের মধ্যে। তো আগে যেগুলো বাড়তি সেগুলোই করে নিই, তো সেই জন্য ওই ঘর ঝাড়াঝুড়ি ওইগুলো করে নিয়েছিলাম। আর ওই যে এত ধুলো মানে ঝাড়ছিলাম, তো সেই জন্য এখন হাঁচি হচ্ছে জানো তো। ওই ধুলো অ্যালার্জি বা আমার নেই, তবে ওই ধুলো ঢুকে গেছে, তো সেই জন্য হাঁচিটা হচ্ছে এখন। আর ভিজিয়ে কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে নিয়ে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। গ্যাসটা প্রত্যেক দিন পরিষ্কার করে রাখলে না ভালো লাগে। অনেকে দেখি গ্যাস পরিষ্কার করে না, তবে যতজনের ভিডিও দেখি তাদের নয়, ওই যারা বাড়িতে কারোর বাড়িতে হয়তো গেলাম দেখলাম কি তাদের গ্যাসটা দেখলে না আমার নিজের খুব খারাপ লাগে দেখতে। মানে রান্না করব, একটা রান্নার জায়গা পরিষ্কার সুন্দর না থাকলে সেটা ভালো লাগে বলো? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। অনেকের বাড়িতে আছে জানো তো এরকম, তো তাই বললাম আর কি। তো তারপরে এই যে গ্যাসটা মুছে নিয়ে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওই ছেলে মেয়ে খেয়ে দিয়ে তো স্কুলে গেছিলো, সেই থালাগুলো রয়ে গেছিলো। আর আমি যে রান্না যে করেছি সেই বাসন আর কড়া টড়া ওইগুলো সব ধুয়ে নিলাম। তো সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। তো ছেলে আজকে এখনও আসেনি, তো আমি তাই জন্য খেয়ে নিচ্ছি একা একা। পটল ভাজা করেছি, আর আলু আর ছোলার ডাল দিয়ে তরকারি করেছি, আর করেছি বাঁধাকপির একটা নতুন রেসিপি। যদি ভালো লাগে খেতে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি এটা দেখেছি অনেকবার ফোনে রেসিপিটা, তো তাই জন্য আমি আজকে রান্না করেছি। তবে খেয়ে দেখলাম ভালোই লেগেছে জানো তো বন্ধুরা। আমার তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে একজন এসছে, স্কুল ছুটি হয়ে গেছে, উনি এসে খাওয়ার দেখা হয়ে গেল কি রান্না হয়েছে। স্কুলে খেয়ে এসছে আজকে স্কুলে ডিম হয়েছিল সেজন্য খেয়ে এসছে। ওই যেদিন ডিম হয় বা মটর আলুর তরকারি হয়, মানে ওর পছন্দের খাবার যেগুলো হয় সয়াবিন ডিম এসব হলে ও খায় স্কুলে, নাহলে খায় না। খেয়ে এসছে এই জন্য খাবে না। আমাকে একটু ওই পেলের আচার দিল, আচার খাবো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চালটা যেহেতু রোদে দিয়ে এসেছি, ওটা একটু পরেই নিয়ে আসবো, 3টার দিকে নিয়ে আসবো, কারণ পোকাগুলো যাক তারপরে নিয়ে আসবো। চলো আবার পরে আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা ফিরে এলাম অনেকটা সময় পরে, খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় ঘুমোইনি, মানে ফোন দেখছিলাম। তারপরে এখন বাজে প্রায় 4টে মতো। তো 3টের সময় আসবো ভাবছিলাম, তবে 3টে আর বাজে, 3টের ওভার হয়ে গেছে, 4টে বেজে গেছে। এখন এসছি ওপরে। তো এখন এসে দেখছি, আগে বললাম না যে চালটা রোদে দেওয়া আমার বেকার, শুধু শুধু রোদে দিয়েছিলাম, তো একটাও পোকা যায়নি। জানি না ওই হয়তো এখান থেকে রোদ চলে গেছে বলে না কি জানি না, একটাও পোকা যায়নি। তো আর কী করা যাবে, আর এখানে অনেকগুলো চাল পড়ে গেছে, তো ওই চালগুলো কুড়িয়ে নিচ্ছি। আর পোকাগুলো যেগুলো নিচে চলে গেছে সেগুলোকে না পা দিয়ে ঘষে মেরে দিচ্ছি। তো ওগুলো তো প্রচুর শক্তগুলো পোকা, তো চালের পোকাগুলো যেহেতু অনেকটা শক্ত শক্ত লাগে না, তো সেই জন্য ওগুলোকে পা দিয়ে না ঘষে দিলে ওগুলো তো মরবেই না। তো সেই জন্য আর কি পা দিয়ে ডলে দিচ্ছি একটু। তো তারপরে এই জামা কাপড়গুলোও নিয়ে চলে যাব, আর এই ব্ল্যাঙ্কেটটা অন্যদের, ওটা মেলে দিয়ে গেছে দেখলাম, তো সেই জন্য আর কি। আর এখনও 4টে বেজে গেছে, তাও দেখো কত সুন্দর রোদটা লাগছে, বেশ ভালোই লাগছে রোদটা। এখন বেশ শীতকাল, তো সেই জন্য এই বিকালের গড়ন্তি রোদটা বেশ ভালো লাগে গায়ে লাগলে। তো সেই তারপরে সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম, ছেলে মেয়ে তো ফুচকা খেয়েছে আজকে, আর বাড়িতে কিছু খায়নি, সেই জন্য আমি চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এই যে সবজিপাতি নিয়ে এসেছি। নতুন নতুন শীতের সবজি তো অনেক উঠেছে, কিন্তু সবজিপাতির যা দাম বন্ধুরা কি বলবো। এই অল্প অল্প করে কিছু কিছু সবজি নিয়ে এসেছি। তো বন্ধুরা আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।